আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের নারী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নারী ক্ষমতায়নের মাধ্যমে দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আজকের দিনের প্রধান ভাবনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি সকল নারীদের আন্তরিক শুভেচ্ছা এবং সম্মান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নারীদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সমাজের সকল স্তরের নারীরা আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর হয়ে উঠছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানে নারীদের অধিকার, মর্যাদা এবং ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের সম্মানিতও করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। সারা বিশ্বের প্রত্যেকটি নারীকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং এই নারী দিবসের মাধ্যমে ভারতবর্ষের সরকার, আমাদের রাজ্যের সরকার নারীদের যে ক্ষমতায়ন, নারীদের যে এম্পাওয়ারমেন্ট, আমরা যাকে ওমেন এম্পাওয়ারমেন্ট বলি, সেই ওমেন এম্পাওয়ারমেন্টের দিশায় আমাদের দেশকে, আমাদের রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেটাই হবে আজকের দিনের ভাবনা, আজকের দিনের আমাদের প্রতিজ্ঞা। আমাদের নারী মানে আমরা জানি আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে। নারী মানে হচ্ছে আবির্ভাবের, আমাদের যার মাধ্যমে আমরা পৃথিবীতে আবির্ভূত হই। নারী মানে হচ্ছে শক্তি, নারী মানে হচ্ছে দুর্গা, নারী মানে হচ্ছে মা কালী। আমার সরকারের তরফ থেকে মহিলা মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কর্মসূচি পালন করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মাত্রায় মহিলারা, নারীরা শক্তিরূপে এখানে প্রতিষ্ঠিত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই কর্মসূচিতে। আজকে এই কর্মসূচিতে আমি প্রত্যেকটি নারীকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আশা করব এই নারীরা বিগত দিনের ন্যায় ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই যে নারীরা যখন আমাদের জাগ্রত হয়েছে, পৃথিবী প্রতিষ্ঠা হয়েছে, নারীরা যখন আবার অস্ত্র হাতে সেখানে প্রতিবাদ করেছে, সেখানে অসুরকেও তারা বধ করেছে। তো স্বাভাবিকভাবেই নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধা আমাদের বৃদ্ধি করা উচিত। আমাদের প্রধানমন্ত্রী সে দিশায় কাজ করছেন, আমাদের মাননীয় সরকার, মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করছেন এবং ত্রিপুরা রাজ্যে নারী ক্ষমতায়নের যে নিদর্শন সেটা বিদ্যমান। কারণ ভারতবর্ষের এই রাজ্যে 3 tier যে পঞ্চায়েত সিস্টেম আপনারা দেখবেন, সেই 3 tier পঞ্চায়েত সিস্টেমে 50% অধিক সিটে বা আসনে নারীদেরকে সেখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে। এবং আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলায় যে সভাধিপতিরা রয়েছেন সেখানে মহিলারা রয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতিগুলোতে নারীদের অর্ধেকের বেশি চেয়ারম্যান রয়েছেন। আমাদের মহিলাদের যে আসন সংখ্যা, মানে বিধায়ক, ল মেকিং বডি, আমাদের বিধানসভা, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নারীরা রয়েছে, প্রতিনিধিত্ব করছেন। তো নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করতে হয় বা নারীদেরকে কিভাবে সম্মান করতে হয় এবং জেন্ডার যে ডিসক্রিমিনেশন, সেটা বিগত দিনে ভারতবর্ষে যেটা ছিল, আজকে মোদিজির নেতৃত্বে সেই জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং 33% বিল সেখানে লোকসভায় পেশ করা হয়েছে। তো আজকে নারীদেরকে আরো যত শক্তিশালী আমরা করতে পারবো, ততই সমাজের উন্নয়ন হবে, মঙ্গল হবে এবং দেশ, রাজ্য ততটাই আমাদের এগিয়ে যাবে। আজকে সেই দিশায় আমাদের প্রতিজ্ঞা করা বা প্লেজ করা। আমি তাই মহিলা মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তার সভানেত্রীকে। উনি একজন নারী, উনি একজন বিধায়িকা ছিলেন, তাকে অনেক
সম্মান জানাচ্ছি এবং প্রত্যেক নারীরা যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে নমস্কার জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।